This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতীতে তাণ্ডব চালানোর অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে আরো বেশ কয়েকজনকে। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। যদি চিউংগাম চিবোতে চিবোতে লিওনেল মেসির সাথে সেলফি তোলার জন্য ডিপলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, তাকে গ্রেপ্তার করা উচিত শুভেন্দুবাবু। মহিলার নাম অমৃতা ফডনবিস। মাননীয় শুভেন্দুবাবু, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী। যদি কারো ত্রুটি পাওয়া যায়, কোর্ট আছে তো। কিন্তু যারা গুন্ডামি করেছে, আসলে শুভেন্দুবাবুর ভয় কোথায় জানেন? গেরুয়া ঝান্ডা নিয়ে। গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যুবভারতী ভাঙচুর করা হয়েছে। কেন? লিওনেল মেসি কি গীতা পাঠ করতে এসেছিল নাকি সল্টলেক স্টেডিয়ামে? গেরুয়া ঝান্ডা কিসের? কারা ঢুকিয়েছে জয় শ্রীরামের স্লোগান? কারা তারা আইডেন্টিফাই হবে না? নাকি তাদের গ্রেপ্তারি এড়ানোর জন্য আগে ভাগেই এই বার্তা বিশেষ কোনো মহলকে? এই প্রশ্নের জবাব তো দিতে হবে শুভেন্দুবাবু। তছনছ যুবভারতী, ফের ভিডিওগ্রাফি করলো তদন্ত কমিটি। সোমবার ফের লন্ডভন্ড যুবভারতীতে ভিডিওগ্রাফি করলেন তদন্ত কমিটির সদস্যরা। প্যাকেট ভর্তি ঠান্ডা পানীয়, জলের বোতল ছাড়াও গ্লাস, প্লেট কোথায় পড়ে রয়েছে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করেন তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। ঘটনার ঠিক পরের দিনই তদন্ত কমিটির সদস্যরা যেমন এসছিলেন, দেখা যাচ্ছে যে তারপরে আবার তদন্ত কমিটির তরফ থেকে একজন ভিডিওগ্রাফার এসে মূলত স্টেডিয়ামের বাইরের কি অবস্থা সেগুলো ছবি তুলছে। কখনো যে একেবারে সারিবদ্ধ কোল্ড ড্রিঙ্কস এবং তার সঙ্গে পানীয় জল রাখা রয়েছে সেই ছবি তুলছেন, কখনো যে একেবারে ডাস্টবিনের কাছে গ্লাস এমনকি খাবার যে জিনিসগুলো পড়ে রয়েছে সেগুলো ছবি তোলা হচ্ছে। দেখাই যাচ্ছে যে যে তদন্ত কমিটির সদস্য, সেই তদন্ত কমিটির যে ভিডিওগ্রাফার সেই ছবি তুলে মূলত তারা একটি রিপোর্ট জমা দেবেন। তার জন্যই তারা বেশ কিছু যে একেবারে জিনিসপত্র যেগুলো স্টেডিয়ামের আশপাশে পাওয়া যাচ্ছে সেগুলো তারা সংগ্রহ করছেন, একেবারে সেগুলো ভিডিওগ্রাফি পর্যন্ত করে রাখছেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। যুবভারতীতে জলের বোতল কাণ্ড। স্টেডিয়ামের ভেতরে জলের বোতল নিয়ে কিভাবে ঢুকলেন দর্শকরা? গ্যালারির ভেতর জলের বোতল বিক্রির বরাত কাকে দেওয়া হয়েছিল? পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। যুবভারতীর রুলস অ্যান্ড রেগুলেশন ডিসপ্লে বোর্ড রয়েছে, সেখানে যেখানে স্পষ্টভাবে লেখা আছে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও জলের বোতল নিয়ে ভেতরে ঢুকলেন কি করে, তা নিয়েই উঠছে নানান প্রশ্ন। এগুলো কিভাবে ঢুকেছে এগুলো সাধারণ পাবলিক জানেই না। যারা এখানে কাজ করে তারাও জানে না, হয়তো জানে যারা ওপর মহলের যারা লোকজন। দেখে অবাক হয়ে যাওনি এত জল? ওই বললাম, খাবার জিনিস বিক্রি যদি করে, সে যদি কোম্পানির জন্যে নিজের কোম্পানি বাড়াতে চায়, সেটা এটা ওপর মহলের ব্যাপার আছে। এগুলো আমরা আলোচনা করে ভুল হবে। সেটা বুঝেছি। এই বোতল কোনোদিন ভেতরে বিক্রি হয়েছে এর আগে? না না, বিক্রি হয়নি, এই প্রথমবারই হচ্ছে। ঠিক, আমরা ছিলাম না, আমাদের তো ডিউটি অফ ছিল। আমি তো বলছি আমাদের ডিউটি ছিল না। জলগুলো কবে এসেছিল সেটাও বলতে পারছি না। আমরা তো ডিউটি অফ ছিলাম না, আমাদের ডিউটি ইভিনিংয়ে ছিল। আদার্স এমনি কোনো খেলা হলে তো কোনো হকার আসে না তো এখানে। এই খেলা এসেছিল, ঠিক আছে। যারা এসেছিল তারা লোকাল না, আমি বলতে পারবো না লোকাল না, পরিচিত নয় না। রোলটা বলো। না না, আমি এইসব ঝামেলা পড়তে চাই না। রোলটা বলবে তো। রোলটা কি? সেলসম্যান আর কি। তুমি কি দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য। হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। একটা দোকানে? হ্যাঁ। দুটো দোকানে? একটাই দোকানে। 40,000। এটা কাকে দিয়েছিলে টাকাটা? ওই তো বলছি তো খোকন।